যদি তোমার ভিতরে রাসূলের সুন্নাত না থাকে তুমি পশ্চিমকালেও আশিকে রাসূল হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার সুন্নাতকে যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমার সুন্নাতকে মহব্বত করিও। আর যদি তোমরা আমাকে মহব্বত করো তাহলে তোমরা আমার সাথে জান্নাতের সান্নিধ্য লাভ করবে। ওরে নবীর উম্মতের দল, আজকে বিবির কারণে অনেক জনের কারণে আজকে দাঁড়িয়ে রাখতে পারো না। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও ভাই সকলকে বলিয়া যায় আমরা একটা ধারণা করি যে রাসূলের সুন্নাত কাজ রাখা, রাসূলের সুন্নাত এটা না রাখলে সমস্যা নাই, না রাখলে সমস্যা নাই। ভাই আলী বলিয়া যায় আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিনা আউফিরুহা ওয়াহফুস সাওয়ারিবা, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে করবা? তোমরা রাসূলের সুন্নাত তারিখে রাখিয়া তোমরা রাসূলের সুন্নাতকে রাখবা। রাসূলের দাড়িগুলো ছিল লম্বা। ওরে মুসলমান, দাড়িগুলো আজকে লম্বা করতে পারো না। কিসের তুমি আশিকে রাসূল হয়েছো? কিসের তুমি আশিকে রাসূল হয়েছো? দাড়িগুলোকে লম্বা করতে বলেছেন আল্লাহর রাসূল এবং মুখগুলোকে খাটো করতে বলেছেন আল্লাহর রাসূল। বলেছেন এগুলা তোমার পরোয়া করার কিছুই নাই। তুমি আজকে আশিকে রাসূল দাবি করতেছো কিন্তু তোমার গালের মধ্যে দাড়ি না, গালের মধ্যে দাড়ি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে, মুসলমানদের মাঝে ও কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। যারা নামাজকে আজকে সবাই করতেছে তারা কি করতেছে জানেন? ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূলের সুন্নাতকে যদি, রাসূলের আদর্শকে যদি তোমার মনে না চায় তাহলে তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে রে মুসলমান, তাহলে তোমার রাসূলের আদর্শ ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নাতকে যদি তুমি ভালোভাবে আঁকড়ে না ধরো তাহলে তুমি কখনো মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তার উপর রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।